আর মাত্র 3টে দিন, তারপরেই মহালয়া। আকাশটা দেখে চেনাই যাচ্ছে পুজো এসে গেছে। পুজোর আমেজকে সঙ্গে নিয়ে আমিও চললাম পার্লারে। হ্যাঁ, এখন আমার হাতে অনেক সময়, কারণ আপনারা তো জানেন আমার ছেলে স্কুল ট্যুরে গেছে, তাই সময়টা আমার হাতে এখন অনেক বেশি। পৌঁছে গেলাম পার্লারে। আর এ হলো রনির সাথে আমার আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তাই টাইমটা খুব অসুবিধা হয়নি, যাওয়াটার সঙ্গে সঙ্গে আমি সার্ভিসটা পেয়ে গিয়েছিলাম। এই পার্লারটার ছোট ভার্সনটাতে আমি যেতাম, এটা ইদানিং তৈরি হয়েছে, এটা হলো বড় ভার্সনটা। তাই প্রিয়াকে বললাম একটু ভিডিওটা তুলে দে। প্রিয়া ওই ছোট ভার্সন পার্লারটাতে কাজ করতো, ভীষণ ভালো মেয়ে, তাই বললো ম্যাম আমি তুলে দিচ্ছি, তুমি নিশ্চিন্ত থাকো। পার্লারটা এত সুন্দর ছিল যে আমি ভিডিও করতে বাধ্য হলাম, আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। যাই হোক, রনি আমাকে বুঝাচ্ছিল আর আমি রনিকে বলছিলাম যে আমার কি কি কালার দরকার, কি কি ধরনের পছন্দ, সেটা নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা আলোচনা হলো এবং একটা ডিসিশনে পৌঁছালাম যে কি কালার করব। আর রনি এত সুন্দর যত্ন সহকারে কালার করেছে, আপনারা লাস্টে দেখতে পাবেন, আমি পুরো ভিডিওটা দিয়েছি যে ও কীভাবে কালার করলো। আর ওর সাথে যেখানে যে স্টাফগুলো ছিল তারা সত্যিই ভীষণ ভালো ছিল, প্রত্যেকে এত হেল্পফুল, এত রেসপেক্টফুলি সবাই কথা বলছিল যে বেশ ভালো লাগছিল। আর দেখুন রনির হাতের কাজ কি সুন্দর, ও কাজ করছে, আপনারা দেখতে পাবেন, আমি পুরো ভিডিওটা দিয়েছি, পুরোটাই দেখতে পাবেন। আর কোন মেয়ে বলুন তো পার্লারে যেতে পছন্দ করে না, আর যেখানে আজকের দিনে আমার পিছু টাননি, তাই আমি খুব খুশি ছিলাম। আমি মনের আনন্দে অঢেল সময় নিয়ে কাজ করছিলাম, আর এমন দিনে গিয়েছিলাম সত্যি খুবই ফাঁকা ছিল, খুব একটা অসুবিধা হয়নি আমার। আর আমি সবাই এত বকছিলাম, আমার ভিডিও তুলছিল ওরা, আর আমি বদমাশিও করেছি ওদের সাথে। দেখুন ভিডিওটা দেখে খুব ভালো লাগবে, কত রকমভাবে নিজের ভিডিও তুলছি। মনের মধ্যে তো সবারই একটু ভালো লাগে যে আমার কালার হেয়ার কালার হচ্ছে, আমি সুন্দর লাগবো দেখতে, এরকম একটা ব্যাপার। ওরা আমাকে ভীষণ ভালো সার্ভিসও দিয়েছিল, একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গিয়েছিল, যেহেতু আমি চা কফি খাই না। তা আমি তো পুরো সিলভার কুইন হয়ে গিয়েছিলাম, মাথায় পুরো সিলভার কুইনে সিলভার ফয়েল লাগানো ছিল, এই যে দেখুন। আর একটা একটা সিলভার ফয়েল ধরে ধরে সুন্দর করে যত্ন সহকারে ধুচ্ছিল। এই জায়গাটা তো পুরো মনে হচ্ছে না আমি একটা সিলভার কুইন, মাথার মধ্যে ভর্তি সিলভার পেপারগুলো ছিল। যাই হোক, এই যে ধরে ধরে সব যত্ন করে ওরা হেয়ার কালার করেছিল। আপনারা দেখুন, এটা তো সবে ওরা কালার বসানোর জন্য আগে যেটা প্রিপারেশন নিতে হয় সেই প্রিপারেশনটা নিয়েছিল। আর রনি মাঝে সাঝে এসে হেয়ার কালারটা চেক করে যাচ্ছিল, কারণ যে কালারটা আমরা করবো ভেবেছি সে কালারটা বসানোর জন্য কত দূর কালার এলো সেটাই দেখছিল ও এসে। আর এরপরে তো ভালো করে হেয়ার ড্রাই করে নিচ্ছে সবাই মিলে। আমার তো ভীষণ মজায় এই এত একে তো পিছু টান নেই, তারপরে এইভাবে সার্ভিস হচ্ছে। যদিও বা আমার প্রচণ্ড মানে কিউরিওসিটি থাকে যে কত তাড়াতাড়ি কালারটা হবে, আমি নিজেকে দেখতে পারবো কতটা হয়েছে, কেমন লাগছে, সেই ধৈর্যটা যেন মনে হয় ধরে না। এই যে আবার এখন এরপরে না ওরা আবার কালার দেবে, আসল যে কালারটা করতে চাইবো। এই যে দেখুন, এই যে ওরা কালার বসিয়েছে, যে কালারটা আমার করার ছিল। সেই কালারটার পর কি রেজাল্ট এলো আপনারা দেখতে থাকুন, ভালোই লাগবে আশা করি। তো আপনারা যদি এই পার্লারটার নাম আর অ্যাড্রেস জানতে চান তো আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। তারপরে ফ্রি টাইম ছিল তাই পেডিকিওর করছিলাম। আর যে চেয়ারটাতে আমি বসেছিলাম ওটা না পিঠে মাসাজ করে, মাসাজওয়ালা চেয়ার, উফ কি মজা। ও খুব সুন্দর যত্ন করে করছিল, তার মধ্যে আমার খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই বাইরে থেকে একটু বিরিয়ানি এনে খেয়েছিলাম। কিন্তু ওদের ওখানেও ওই সুবিধাটাও ছিল যে ওরা স্ন্যাক্স স্যান্ডউইচ এগুলো সার্ভিস দেয়। তো আমাকে জিজ্ঞেস করেছিল, বাট আমার সেই মুহূর্তে ওগুলো খেতে ভালো লাগছিল না, তাই আমি আর ওগুলো নিলাম না। আর চা কফি তো সবসময় ওরা অফার করছিল। দেখুন কালার শেষ, আর ও টং করছে হেয়ারটাকে। আর আপনাদের এখানে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হলো গিয়ে আমার প্রিভিয়াস হেয়ার, আগের চুলটা যেরকম ছিল, মানে যে কালারটা ছিল, ওখান থেকে রনি কি সে কনভার্ট করেছে দেখুন।
আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যেই ধরনের কালার চাইছিলাম বা যে ধরনের সার্ভিস চাইছিলাম ওরা টোটালটাই 100% আমাকে দিয়েছে। কারণ রনির কাছে এই প্রথমবার আমার কালার করা, আর আমি প্রথমবারে এত সাকসেস হয়েছি, কালারটাতে এত হ্যাপি হয়েছিলাম যে আমি রনিকে পার্সোনালি অনেক থ্যাংক ইউ বলেছি, আর সবাইকে ওখানে স্টাফদের থ্যাংক ইউ বলে এসেছিলাম। এরপরে আমার হাতে অনেকটাই টাইম ছিল, তাই একটু ফেসিয়ালও করে নিয়েছিলাম, সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর ও হলো অর্পিতা, যে আমার ফেসিয়াল করেছে। অর্পিতা এত সুন্দর হাতের কাজ, সেটা আমার এত ভালো লেগেছিল। আর দেখুন নিজের চুলটা দেখার পর নিজেকে কিভাবে প্রেজেন্ট করছিলাম, আমার নিজেরই খুব ভালো লাগছিল যে চুলটা কিরকম ভালো, কতটা ভালো হয়েছে। এই যে এবার ঢুকে পড়েছি ফেসিয়াল করতে। অর্পিতা খুব যত্ন সহকারে ফেসিয়ালটা করলো, ওর হাতের কাজ ভীষণ ভালো। আমি বরাবরই পিয়ার কাছে ফেসিয়াল করে এসেছি, যে ছোট পার্লারটায় থাকে, বাট আজ অর্পিতার কাছে সার্ভিসটা পেয়েও আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এই করতে করতে আমার রাত হয়ে গিয়েছিল, আর কমপ্লেক্সে ঢুকেই দেখি চতুর্দিকে পুজোর আমেজ, চতুর্দিকে লাইট জ্বলছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তাহলে রাখি, টাটা।